Several hundred students blocked major intersections across অনলাইন Dhaka ক্যাম্পেইন after an থেকে online রাস্তায় campaign বিক্ষোভে রূপ নেওয়ার turned পর into street ঢাকার প্রধান demonstrations. The মোড়গুলোতে protests were কয়েক triggered শত by the শিক্ষার্থী government's অবরোধ decision সৃষ্টি to করে। proceed with সরকারের part of the সিদ্ধান্তে higher secondary ভয়াবহ certificate বন্যায় পরীক্ষা কেন্দ্র examinations. ডুবে যাওয়া Despite এবং কিছু severe পরীক্ষার্থীকে flooding that submerged নৌকায় করে যেতে examination বাধ্য হওয়া centers সত্ত্বেও and forced উচ্চ some মাধ্যমিক candidates সার্টিফিকেট to travel পরীক্ষার by একটি boat. অংশ Students চালিয়ে say যাওয়ায় the এই বিক্ষোভের education সূত্রপাত system হয়। needs broader শিক্ষার্থীরা reforms বলছে beyond শুধু পরীক্ষা examinations. নয়, পুরো শিক্ষা ব্যবস্থার আরও ব্যাপক সংস্কার দরকার। শিক্ষার মান উন্নত করা উচিত। আমরা বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেব না। প্রশ্নগুলো এত কঠিন করা উচিত নয়। দ্বিতীয় দিনও বিক্ষোভ অব্যাহত ছিল, যার ফলে রাজধানী জুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বন্যার সময় পরীক্ষা স্থগিতের জন্য বারবার আবেদন উপেক্ষা করেছেন। অনেক পরীক্ষার্থী খারাপ আবহাওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। শিক্ষার্থীরা বলছে পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। আমাদের শিক্ষামন্ত্রীকে সবার কাছে ক্ষমা চাইতে হবে। বন্যার সময় সব পরীক্ষা স্থগিত করা উচিত ছিল, তবে শিক্ষামন্ত্রী আমাদের কথা শোনেননি, বরং অটল ছিলেন। তাই আমরা ছাত্ররা বিক্ষোভ করছি ও তার পদত্যাগ চাইছি। সরকার বলেছে যারা বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। বিক্ষোভকারীদের মতে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা অবধি আন্দোলন চলবে। তারা গত বছরের ছাত্র আন্দোলনের কথা স্মরণ করাচ্ছেন, যা বাংলাদেশে রাজনীতি বদলে দিয়েছিল।